ডাল না বেটে গোটা ডালের পেঁয়াজি একবার করে দেখুন। খেতে যেমন মুচমুচে হবে সেই রকমই কিন্তু টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। ডাল বেটে পেঁয়াজ দিয়ে আমরা তো অনেক সময় পেঁয়াজি করে থাকি, তো একবার হলেও গোটা ডাল দিয়ে আপনারা এই পেঁয়াজি করে দেখুন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। সন্ধেবেলায় চা বা মুড়ির সাথে খেতে যেমন ভালো লাগবে, সেই রকমই ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। পুরনো বা নতুন যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তারা চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে মসুর ডাল 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে রাখার জন্য কিন্তু ডালগুলো বেশ নরম হয়ে যাবে। এবার একটা ছাঁকনির মধ্যে ডালগুলো আমি ঢেলে দিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। এইভাবে 5 মিনিট মতো আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। এবার ছাঁকনি থেকে তুলে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো নুন আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো কিন্তু হাত দিয়ে মাখিয়ে নেব। ডালের মধ্যে নুন মাখিয়ে আমি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এর ফলে ডালের মধ্যে নুন ভালোভাবে মিশে যাবে আর ডাল থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে। 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে আমি 4টে লঙ্কা কুচি করে নিয়েছিলাম। দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে দিয়েছি আর 7 থেকে 8 কোয়া রসুন ভালো করে থেতো করে দিয়েছি। এবার সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে আদা আর রসুন যদি গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন সব উপকরণগুলো আমি ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিলাম। এবার যেহেতু পেঁয়াজ দিয়েছি সেই জন্য কিন্তু পেঁয়াজ থেকেও জল ছাড়তে শুরু করবে। ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু বড়াগুলো খুব ভালো মুচমুচে হবে। 2 চামচ চালের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে দেব হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেব এখানে হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যার ফলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো গোটা সাদা জিরে। আবারও আমি সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি কিন্তু এখানে এখনও জলের কোনো রকম ব্যবহার করিনি। নুন আর পেঁয়াজ দিয়ে মাখার ফলে অনেকটাই কিন্তু জল ছেড়েছে। দেখুন আমি যে মাখছি অনেকটা কিন্তু আঠালো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো বেসন। বেসন দিয়ে আবারও আমি প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকে রেসিপি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাইন্ডিংটা বেশ অনেকটাই হয়ে গেছে, কিন্তু আমার এখানে আরেকটু বেসনের প্রয়োজন আছে। আমি আরেকটুখানি বেসন এখানে ব্যবহার করব। বেসন দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে মেখে নেব। এখনও কিন্তু আমি এখানে জলের ব্যবহার করিনি। এবার বেসন দিয়ে মাখার পর এখানে একটুখানি জলের আমার প্রয়োজন হবে, সেই জন্য আমি খুব অল্প পরিমাণে জল হাতের মধ্যে নিয়ে তারপর ভালো করে আবারও মেখে নেব। এর ফলে দেখুন এবার বাইন্ডিংটা কিন্তু খুব ভালো মতো হবে। খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। এবার কিন্তু পেঁয়াজি ভাজার জন্য একদম রেডি। এবার আমি হাতের মধ্যে করে নিয়ে শেপ দিয়ে দেব। অল্প অল্প পরিমাণে নিয়ে এবার হাতের মধ্যে একটুখানি প্রথমে চেপে নেব। চেপে নেওয়ার পরে হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে একটা গোল মতো আমি শেপ দিয়ে দেব। দেখুন আমি ঠিক এইভাবে পেঁয়াজির শেপটা দিচ্ছি। আপনারা চাইলে হাতে কিন্তু তেল মাখিয়েও নিতে পারেন, তাহলে হাতের মধ্যে আর চিপকে যাবে না। দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি, আমি আরেকটাও আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি গোল করে বানান তাহলে কিন্তু ভাজতে সময় লাগবে, আবার অনেক সময় কি হয় গোল করে বানালে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়। তো সেই জন্য চেষ্টা করবেন এইভাবে চ্যাপটা করে বানানোর, তাহলে সময়টাও কম লাগবে আর খুব ভালোভাবে কিন্তু ভাজাটা হয়ে যাবে। এবার এদিকে আগে থেকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি প্রত্যেকটা পেঁয়াজি ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নাড়াবেন না, 1 মিনিট একটা সাইড হতে দেবেন, তারপরে কিন্তু হাতা দিয়ে উল্টে পাল্টে দেবেন।
সব উপকরণগুলো মাখার সময় আমি কিন্তু 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি, যে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো আপনারা যখন সব উপকরণগুলো ভালো করে মাখবেন তখন কিন্তু একটু চিনি দেবেন, চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো খুলবে না। আমার এখানে ভিডিওটা স্কিপ হওয়ার জন্য কিন্তু আমি দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত বন্ধুরা। দেখুন এভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু 1 মিনিট পর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন এই পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ কিন্তু মুচমুচে হয়েছে। এবার সব এই পেঁয়াজিগুলো আমি তুলে নেব, আর বাকি যে পেঁয়াজিগুলো আছে সেগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দারুণ মুচমুচে ডালের পেঁয়াজি। ডাল না বেটে এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর এই রকমভাবে ডালের পেঁয়াজি করলে কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর আমি এবার পরিবেশন করেছি লঙ্কা দিয়ে। অনেক সময় দেখবেন চপের দোকানে এরকম ডালের পেঁয়াজের সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেয়। অনেক সময় কাঁচা লঙ্কা হালকা করে ভেজে দেওয়া হয়, আবার অনেক সময় এমনি কাঁচা লঙ্কাও কিন্তু সঙ্গে দিয়ে দেওয়া হয়। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।